সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের বিষয়টি হচ্ছে নবম দশম শ্রেণীর 5.1 এ আমরা একটা অঙ্ক আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের বোর্ডে দেখতে পাচ্ছি যে 6 নম্বর অঙ্ক। এখানে বলেছে সমাধান নির্ণয় করো। 6 নম্বর অঙ্ক খুবই সিম্পল একটা অঙ্ক এবং অনেক বেশি ইম্পর্টেন্ট। সমাধান অঙ্কটি হচ্ছে x মাইনাস a বাই b প্লাস x মাইনাস b বাই a প্লাস এখানে x মাইনাস 3a মাইনাস 3b এটা হচ্ছে a প্লাস b সমান 0। সমাধান নির্ণয় করো। তার মানে আমাদের এখানে যে চলক রয়েছে x, x চলকের মান বের করতে হবে। প্রথমে আমরা লিখব x মাইনাস a বাই b, মানে প্রথম যে দুটি পদ রয়েছে এই দুটো পদের কোনো কাজ করব না, যা আছে তাই লিখবো। আমরা এইখানে একটু কাজ করব, সেটি হচ্ছে x মাইনাস, এখানে দুই জায়গায় 3 রয়েছে, মানে মাইনাস 3 আমরা এখান থেকে করতে পারবো, কমন নিতে পারবো, মানে একই জিনিস দুই জায়গায় রয়েছে, তাহলে সেই জিনিসটা আমরা কমন নিলাম। মাইনাস 3 কমন নিলে এখানে থাকে a মাইনাস মাইনাস a প্লাস হয়ে যাবে। এরপরে 3 কমন চলে আসবে, এখানে হবে b, নিচে হচ্ছে a প্লাস b ইকুয়াল b। এরপরে প্রথম পদের কোনো কাজ নেই, যা আছে তাই লিখবো, x মাইনাস b বাই a প্লাস, এইখানে একটা কাজ করবো যে প্রথম হচ্ছে x আর নিচে যে হরটি রয়েছে সেটি লিখবো a প্লাস b। এরপরে মাঝখানে মাইনাস 3 ইন্টু a প্লাস b আর হরটি হচ্ছে a প্লাস কি করলাম এখানে খুব ভালো করে একটু খেয়াল করতে হবে যে উপরে যে দুটি, মানে এখানে একটা পদ আর একটা পদ, দুইটারই হর হচ্ছে a প্লাস b, তাহলে আমরা এই পদ দুটাকে আলাদা করে দেবো, এই হর দুইটা নিচে চলে আসবে। x বাই a প্লাস b মাঝখানে মাইনাস, এরপর 3 ইন্টু a প্লাস b, 3 ইন্টু a প্লাস b নিচে হচ্ছে a প্লাস b। এরপরে হর এবং লবে যদি সমজাতীয় জিনিস থাকে তাহলে কেটে যাবে, যেমন a প্লাস b কেটে যাবে। এরপর এখানে থাকলো কি মাইনাস 3, এখানে রইলো মাইনাস 3। এই মাইনাস 3 কে আমরা এখানে যেমন 1 2 3 তিনটা পার্ট রয়েছে, এই 3 কে তিনটা পার্টে আমরা ভাগ করে দিয়ে দেবো, তাহলে 1 করে যাবে, আর সামনে মাইনাস আছে তাহলে মাইনাস 1 প্রত্যেক জায়গার মধ্যে চলে আসবে। প্রথমে আমরা এই পার্টটি লিখবো x মাইনাস a বাই b, এই যে মাইনাস 3 এখান থেকে মাইনাস 1 এখানে নিয়ে আসবো, প্লাস আবার এটি লিখবো x মাইনাস b বাই a, এখান থেকে আরেকটা মাইনাস 1 এখানে নিয়ে আসবো আমরা, প্লাস x বাই a প্লাস b, এখানে থাকলো মাইনাস 1। তো খেয়াল করেছি একটু ভালো করে লক্ষ্য করি, এইখানে ছিল কি x মাইনাস a বাই b লিখলাম, এরপর এখানে মাইনাস 3 ছিল, সেই মাইনাস 3 কে আমরা এখানে মাইনাস 1 দিয়ে দিলাম, এরপর এখানে লিখলাম, এখানে মাইনাস 1 দিয়ে দিলাম, এরপর এটি লিখলাম আর এখানে মাইনাস 1 দিয়ে দিলাম, মানে মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 তিনটা জায়গায় দিয়ে দিলাম মাইনাস 3 কে ভাগ করে, খুব সিম্পল। এরপরে এই অংশটিকে আমরা লসাগু নিলাম। লসাগু হচ্ছে হর কি আছে b, যদি লসাগু নেওয়া হয় উপরে থাকে কি এখানে x মাইনাস a, আর এখানে নিচে কিছুই নাই, মানে হর কিছু নাই, এজন্য আমরা সরাসরি এই যে লসাগু b তার সাথে 1 গুণ করবো, মাইনাস b অক্ষে b, প্লাস এইখানে আমরা a লসাগু নিব, উপরে থাকবে x মাইনাস b মাইনাস এই 1 এর সাথে a গুণ করলে a অক্ষে a, এরপর আবার প্লাস এখানে লসাগু নেব a প্লাস b, উপরে থাকবে x, আবার মাইনাস এই 1 এর সাথে এই a প্লাস b গুণ হবে, প্রথমে a অক্ষে a প্লাস মাইনাসে মাইনাস b অক্ষে b ইকুয়াল 0। খুবই সিম্পল। আমরা এই প্রথম পার্ট, এরপর হচ্ছে দ্বিতীয় যে পার্টটা রয়েছে, এরপর হচ্ছে এই পার্ট, তিনটা পার্ট থেকে আমরা লসাগু নিয়েছি, লসাগু নিয়ে এখানে তিনটা পার্ট তৈরি হলো আমাদের। এখন আমরা দেখতে পাচ্ছি যে উভয় পার্টের, মানে উভয় এই যে উপরে লব, তিনটি পদের যে উপরে লব রয়েছে, লব তিনটি একই,
এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স মাইনাস এ মাইনাস, তাহলে আমরা এটা কমন নিতে পারি। এক্স মাইনাস এ মাইনাস বি আমরা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকবে একটা 1 আর নিচে থাকবে বি প্লাস, এখানে এটা যদি কমন চলে আসে তাহলে থাকবে 1, নিচে থাকবে এ প্লাস, এখানে আমরা কমন নিলে থাকবে 1, নিচে এ প্লাস ইকুয়াল 0। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বলেছে যে সমাধান নির্ণয় করো, তাহলে সমাধান শুধু হয় চলকে, এখানে যে চলকটা রয়েছে সেই চলকের আমরা মানটা বের করবো। তবে এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে হলো এক্স মাইনাস এ মাইনাস বি, মানে এখানে এই প্রথম যে অংশটা রয়েছে এখানে আমাদের এক্স রয়েছে, কিন্তু এখানে কোনো এক্স নেই, তার মানে এই টোটাল যে পদটা সেটা হচ্ছে এক্স বর্জিত। এক্স বর্জিত পদ এটা 0 সমান হতে পারে না, তাহলে আমরা লিখতে পারি কিন্তু কিন্তু 1/b প্লাস 1/a প্লাস 1/a প্লাস b নট ইকুয়াল 0, মানে এই পদটা 0 সমান হবে না। কেন হবে না? কারণ এটি হচ্ছে এক্স বর্জিত পদ, এই কারণে এটা 0 হবে না। তাহলে দুইটার গুণফল যদি 0 হয়, একটা যদি 0 না হয় অবশ্যই আরেকটা যদি, সুতরাং এক্স মাইনাস এ মাইনাস বি সমান 0। এরপর আমরা এখান থেকে এক্স বামে রেখে দেবো, মাইনাস এ কে ডান পাশে নেবো, প্লাস হবে মাইনাস বি কে ডান পাশে প্লাস হবে, এ প্লাস বি। তাহলে এক্স এর মান যেটি আসছে সেটি হচ্ছে আমাদের সমাধান, আমরা লিখতে পারি। সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান এক্স সমান এ প্লাস, এটি হচ্ছে আমাদের সমাধান। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এবং একটু খেয়াল করলে আমরা অঙ্কগুলোর সমাধান খুব মনোযোগ সহকারে যদি একবার বুঝতে পারি তাহলে অবশ্যই এরকম অঙ্কগুলো আমরা পরীক্ষায় অবশ্যই দিতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।